বিরতির পর স্বাগত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই বিদেশ সফরে রয়েছেন। দুদিনের সফরে আমেরিকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী। ভারতীয় সময় বৃহস্পতিবার সকালে ওয়াশিংটনে পৌঁছান তিনি। সেখানে গিয়ে তিনি উঠেছিলেন ব্লেয়ার হাউসে। তবে এই মুহূর্তে যে ছবি ধরা পড়ছে যে ফ্রান্স থেকে দুদিনের আমেরিকা সফরে প্রধানমন্ত্রী এবং ওয়াশিংটনে পৌঁছেই তিনি বৈঠকও সারলেন আমেরিকার গোয়েন্দা বিভাগের ডিরেক্টর তুলসী গাবার্ডের সঙ্গে। আজ বৈঠক বন্ধু ট্রাম্পের সাথেও রয়েছে। তবে এই বৈঠকে কোন কোন বিষয়ে নিয়ে আলোচনা হতে পারে এবং এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ সে বিষয় নিয়েই বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে সিনিয়র এক্সিকিউটিভ এডিটর বিধিন সরকার। বিধিন, আজ বৈঠক হতে চলেছে ট্রাম্পের সাথে। মূলত এই বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে ঠিক কি জানতে পারছো? অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা তোমাকে। এবং যে বিষয়টি তুমি তুললে একদমই ঠিক, কারণ আমরা জানি যে বিশ্ব কূটনীতির মঞ্চে ট্রাম্প এবং মোদির সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং দুজন দুজনকে বন্ধু বলে সম্বোধন করে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যেমন মোদি তার বন্ধু ট্রাম্পের সাথে দেখা করার জন্য উদ্গ্রীব, পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও কিন্তু যথেষ্ট উৎসাহী মোদির সঙ্গে এই বৈঠক নিয়ে। এবং যেটা অবশ্যই জানা যাচ্ছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ার সেই জায়গায় কূটনৈতিক স্তর যেমন রয়েছে, পাশাপাশি কিন্তু নিরাপত্তা বা বিশ্ব নিরাপত্তা, শুধুমাত্র যে ভারতের নিরাপত্তার বিষয়, একদিকে চীন, একদিকে পাকিস্তান, একদিকে বর্তমানে উদ্ভূত বাংলাদেশ পরিস্থিতি, এই বিষয়গুলো তো উঠে আসবেই। তার পাশাপাশি কিন্তু সারা বিশ্বব্যাপী এই মুহূর্তে যে অবস্থা রয়েছে, বিভিন্ন দেশে গোষ্ঠী সংঘর্ষ চলছে, বিভিন্ন দেশ তারা যুদ্ধে লিপ্ত হয়ে রয়েছে, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আলোচনা হবে। এবং যেটা মনে করা হচ্ছে ভারতের ক্ষেত্রে কি পাওয়ার আছে, অবশ্যই আমরা জানি যে কয়েকদিন আগে একটি খবর প্রকাশিত হয়েছে এবং আমরা দেখেওছি সেই খবরের পরবর্তী অধ্যায় কি, যে 18 লক্ষ অনুপ্রবেশকারী ভারতীয়দের চিহ্নিত করেছে মার্কিন প্রশাসন। এবং তার মধ্যে বেশ কয়েকজনকে ইতিমধ্যেই মার্কিন সেনাবাহিনীর যে বিমান রয়েছে বায়ুসেনার, সেই বিশেষ বায়ুসেনার বিমানে করে সেই সমস্ত অনুপ্রবেশকারী ভারতীয়দের কিন্তু ইতিমধ্যেই ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই বিরোধী দলগুলো অর্থাৎ কংগ্রেস, তৃণমূল, এই আরজেডি, উদ্ধব ঠাকরে, শিবসেনা, এমনকি বামেরা তারা কটাক্ষ করতে ছাড়েনি মোদীকে। তাদের বক্তব্য যে বন্ধু ট্রাম্পের দেশ থেকে ভারতীয়দের হাতে বেরি পায়ে বেরি পরিয়ে তাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া হলো, কেন মোদী চুপ? প্রথমত যারা ওখানে ছিলেন অবৈধভাবে, প্রথমে মাথায় রাখতে হবে যে যে কোনো দেশের ক্ষেত্রেই অনুপ্রবেশকারী একটা মাথা ব্যথার কারণ। সেটা যদি ভারতের ক্ষেত্রে আজকে যখন বাংলাদেশ থেকে ত্রিপুরা, বাংলাদেশ থেকে পশ্চিম বাংলা বা বাংলাদেশ থেকে আসামে অবৈধভাবে লোক প্রবেশ করছে, সেটা যেমন ভারতের কাছে নিরাপত্তার একটা থ্রেট, সেটা যেমন ভারতের কাছে একটা অত্যন্ত মাথা ব্যথার কারণ, সেই একই রকম ভাবে তো আমেরিকার কাছেও সেটা। যে কারণে যাদের পাঠানো হয়েছে তারা কিন্তু মাথায় রাখতে হবে যে তারা অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন বা চাকরি করার চেষ্টা করছিলেন বা চাকরি করছিলেন। কিন্তু সেই বিষয়টি নিয়েও কিন্তু আলোচনা হবে। পাশাপাশি তুমি যদি দেখো যে মধ্যরাতে ভোর রাতে যখন মোদী পৌঁছায় এবং ব্লেয়ার হাউস এমন একটি হাউস যেটা পৃথিবীর অন্যতম একটি বৈভবপূর্ণ একটি হোটেল, সেই জায়গায় যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়ে পৌঁছায়, সেখানে হাজার হাজার ওই ভোর বেলায় শীতের মধ্যে হাজার হাজার যারা প্রবাসী ভারতীয় রয়েছেন, যারা বৈধ ভারতীয় রয়েছেন, তারা কিন্তু সেখানে মিলিত হয়েছিলেন, তারা উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মোদীকে। তাই মনে করা হচ্ছে ভারতের যারা বৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রদেশে বসবাস করছে তাদের বিষয়ে কথাবার্তা হবে। সেখানে উঠে আসতে পারে অবশ্যই খালিস্তানের যে সমস্যা, যে খালিস্তান বন্দীদের আক্রমণ, মাঝে মধ্যেই সনাতন ভারতীয় যারা রয়েছে বা
খালিস্তান বিরোধী যে সমস্ত ভারতীয়রা মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে বা কানাডাতে রয়েছে, সেখানে যে প্রবাসী ভারতীয়দের উপরে হামলা চলছে, সনাতনী ভারতীয়দের উপরে হামলা চলছে, সেই নিয়েও কিন্তু আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এবং পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ, ট্রাম্প ক্ষমতায় এসেই বেশ কিছু ক্ষেত্রে বর্ধিত শুল্ক ধার্য করেছে। আমরা জানি যে ধাতু পণ্যের উপরে 25% শুল্ক আদায় করার কথা জানিয়েছে ইতিমধ্যেই ট্রাম্প প্রশাসন। মাথায় রাখতে হবে যে ভারত থেকে রপ্তানি হয় প্রচুর পরিমাণে, প্রায় $100 কোটি এর কাছাকাছি রপ্তানি হয় কিন্তু স্টিল জাতীয় মানে যে পণ্য, সেই জায়গায় যদি এই বিপুল পরিমাণ শুল্ক চাপানো হয়, সেক্ষেত্রে ধীরে ধীরে মার্কিন ব্যবসায়ী যারা রয়েছেন, যারা ভারতীয় ধাতু শিল্পের উপর নির্ভর করে তাদের ব্যবসা পরিচালনা করেন, তারা কিন্তু আর ভারতমুখী হবে না। সেক্ষেত্রে কিন্তু ভারতের যারা স্টিল ব্যবসায়ী, অ্যালুমিনিয়াম ব্যবসায়ী, যারা স্টিল অ্যালুমিনিয়াম রপ্তানি করে থাকে, তারা কিন্তু আর্থিক দিক থেকে বিপদের মুখে পড়বে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা সেই বিষয়টি নিয়ে এই অতিরিক্ত যে শুল্ক ধার্য করা হয়েছে মার্কিন প্রশাসনের তরফ থেকে, সেই বিষয়টা কিন্তু উঠে আসবে এমনটাই মনে করা হচ্ছে। এবং সামগ্রিক যে শুল্ক ধার্য করা হয়েছে, অতিরিক্ত শুল্ক, এই বিষয় নিয়ে যেমন আলোচনা থাকছে, অভিবাসন নিয়ে যেমন আলোচনা থাকছে, পাশাপাশি কূটনৈতিক বিষয়টি সেটাও উঠে আসবে। সেখানে দুই দেশের সামরিক সমঝোতা, সামরিক বন্ধুত্বতা, এই বিষয়গুলো কিন্তু উঠে আসবে বলে মনে করা হচ্ছে। এই জায়গায় আমি আরো একটা বিষয় তোমার থেকে জানবো, যে সাম্প্রতিক অবৈধ অভিবাসী বিতর্ক তো অবশ্যই একটা রয়েছে, অন্যদিকে ট্রাম্পের বাণিজ্য নীতি, এছাড়াও কি প্রতিরক্ষা, নিরাপত্তা এবং প্রযুক্তির মতো বিষয়গুলিও উঠে আসতে পারে দুই রাষ্ট্রনেতার আলোচনায়? অবশ্যই, তার কারণ এই যে কালকে আমরা একটা খবর করেছিলাম যে হ্যাল, ভারতের যারা যুদ্ধ বিমান তৈরি করে সেই সংস্থা হ্যাল, তারা সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত যে বরাত ভারতীয় সেনাবাহিনী অর্থাৎ আকাশ সীমার সেনাবাহিনীর তরফ থেকে, বায়ুসেনার তরফ থেকে যে বরাদ দেওয়া হয়েছিল, সেটা তারা সময় পেরিয়ে গেলেও দিয়ে উঠতে পারেনি। মাথায় রাখতে হবে এই হ্যাল যে যন্ত্রাংশ আমদানি করে, তার একটা বড় অংশ কিন্তু যেমন ফ্রান্স থেকে আমদানি করে, তেমনি পাশাপাশি কিন্তু আমেরিকার থেকেও আমদানি করে। তাই আগামী দিনে যদি এই দুই দেশের রাষ্ট্র নেতার আজকের এই বৈঠকের ফলে এই সামরিক ক্ষেত্রে সাহায্যের হাত দু তরফ থেকেই বাড়ানো হয়, বা বলা যেতে পারে দু দেশের তরফ থেকে এই সামরিক আদান প্রদানের যা পরিস্থিতিটা তৈরি হয়, পরিসরটা তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু এই ভারতে নিজস্ব দেশীয় প্রযুক্তিতে তৈরি যে সমস্ত সমর অস্ত্র রয়েছে বা সমর যান রয়েছে, সেগুলির তৈরির ক্ষেত্রে অনেক সুবিধা হবে। অনেক কম খরচে আমেরিকার থেকে আমদানি করে ভারতের নিজস্ব প্রযুক্তিতে সেগুলো তৈরি করা যেমন বাস্তবায়িত হবে। পাশাপাশি দুই দেশের মধ্যে যদি এই সামরিক একটা চুক্তি বলো, বন্ধুত্ব বলো, সেই পরিস্থিতি তৈরি হয়, তাহলে এই যে দক্ষিণ এশিয়ায় যে ড্রাগনের আগ্রাসন নীতি চলছে, অর্থাৎ ড্রাগন বলতে লাল ফৌজের যে আগ্রাসন নীতি চলছে চীনের তরফ থেকে, সেইটাকে প্রতিহত করতে চায় কিন্তু ভারত, যেমন চায়, পাশাপাশি অস্ট্রেলিয়া চায়, পাশাপাশি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রও চায় যে দক্ষিণ এশিয়ায় চীনের এই দাদাগিরি বন্ধ হোক। এবং সেই জায়গা থেকে অবশ্যই দক্ষিণ এশিয়ায় এই ড্রাগনের দাদাগিরি বন্ধ করতে গেলে ভারত এবং আমেরিকাকে সৌহার্দ্যপূর্ণ একটি সামরিক অবস্থানে আসতে হবে, এবং সেই দিকেও কিন্তু আমাদের নজর অবশ্যই থাকবে আজকের এই বৈঠকে। সঙ্গীতা, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ ফ্রান্সের পরেই কিন্তু এবার দুদিনের আমেরিকা সফরে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। 36 ঘন্টার এই আমেরিকা সফরে মোট 6টি দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী। জানা গিয়েছে বৃহস্পতিবার ভারতীয় সময় বিকেল 4টায় হোয়াইট হাউসে বৈঠকে বসবেন ট্রাম্প এবং মোদী। সাম্প্রতিক অবৈধ অভিবাসী বিতর্ক এবং ট্রাম্পের বাণিজ্য নীতি ছাড়াও প্রতিরক্ষা, নিরাপত্তা, প্রযুক্তির মতো নানা বিষয় উঠে আসতে পারে এই বৈঠকে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।